প্রিয় শিক্ষার্থী, আজ আমরা প্যাসিভ ভয়েসের কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এই সেন্টেন্সগুলো প্যাসিভে রয়েছে, সেগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথম সেন্টেন্স, এ প্রমিস শুড বি কিপড। এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। যেহেতু মডেল অক্সিলারি ভার্ব শুড বি রয়েছে, তাহলে এখানে বি বাদ দিতে হবে আমাদেরকে। আর এখানে অ্যাক্টিভ করার জন্য একটা সাবজেক্ট আমাকে অর্থের সাথে মিল রেখে সুবিধা মতোভাবে একটা সাবজেক্ট আমাকে নিতে হবে। তাহলে এই সেন্টেন্সের জন্য আমাকে যে সাবজেক্টটা নিতে হবে সেটা হচ্ছে ওয়ান। তাহলে উত্তর হবে ওয়ান শুড। শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, ওয়ান শুড কিপ। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। এখানে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিপড। এখানে কিপড না বসে কিপ হবে। তাহলে উত্তর হবে ওয়ান শুড কিপ এ ওয়ানস প্রমিস। দ্বিতীয় সেন্টেন্সে আই ওয়াজ অফ লেট টু গো। এই সেন্টেন্সটির মধ্যে ওয়াজ রয়েছে, তাহলে আমাকে অ্যাক্টিভ করতে গেলে ওয়াজ বাদ দিতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা হবে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমাকে যে ওয়ার্ড ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সারকামস্ট্যান্স, পরিস্থিতি। সারকামস্ট্যান্স অবলিগড মি টু গো। পরের সেন্টেন্স, আই অ্যাম কনসিডার্ড অনেস্ট বাই হিম। এখানে হিম রয়েছে, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, আর অ্যাম যেহেতু আছে, অ্যাম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর হিমের সাবজেক্ট হচ্ছে হি, আর হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে, এখানে ভার্বটা হচ্ছে কনসিডার্ড। তাহলে হি হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে কনসিডারের সাথে এর যোগ করতে হবে। তাহলে হি কনসিডার্স মি অনেস্ট। পরের সেন্টেন্স, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। এই সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস করার জন্য আমাকে প্রথমে যে সাবজেক্টটা নিতে হবে সেটা হচ্ছে উই। আর এখানে মডেল অক্সিলারি ভার্ব ক্যান বি আছে, তাহলে বি বাদ যাবে। তাহলে আমার উত্তর হবে উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। পরের সেন্টেন্স, পিপুল বিলিভ দ্যাট ইউ নো হিম। এই ক্ষেত্রে আমাকে ইট ব্যবহার করতে হবে। ইট ইজ সাপোজড দ্যাট হি ইজ নন টু ইউ। এই সেন্টেন্সটা মধ্যে এটা রয়েছে হলো অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এটাকে আমরা প্যাসিভ করেছি। পরের সেন্টেন্স, এভরিবডি সেজ দ্যাট মর্নিং শোজ দ্য ডে। এই সেন্টেন্সটিও অ্যাক্টিভ রয়েছে, এটাকে আমরা প্যাসিভ করব। সেটা হচ্ছে ইট ইজ সেইড দ্যাট মর্নিং শোজ দ্য ডে। প্রিয় শিক্ষার্থী, এই ব্যতিক্রম নিয়মের ভয়েস চেঞ্জের নিয়ম উত্তর এখানে নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে।